সোহিনীর মুখে সব সত্যি জানতে পেরে কমলিনীর পাশে দাঁড়িয়ে চন্দ্রকে উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কুর্চি বুবলাইকে বলে, নিজে আগে বাড়ি তৈরি কর, তারপরে বলবি যে এটা তোর বাড়ি, বুঝতে পেরেছিস? তখন বুবলাই বলে, মানে? এই বাড়িতে আমরা ছোটবেলা থেকে রয়েছি, তাই এই বাড়িটা আমাদেরই। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। বললাম তো, এই বাড়ি ছেড়ে আমাদের কেউ তাড়াতে পারবে না, কেউ এখান থেকে আমাদেরকে বের করে দিতে পারবে না। তখনই কমলিনী বলে, তোদেরকে বের করতে হলে তো কোর্টে যেতে হবে, তারপরে কোর্ট থেকে পুলিশ এসে তারপরে তোদেরকে এই বাড়ি থেকে বের করে দেবে, বুঝতে পেরেছিস? কিন্তু ওই মানুষটা তো এতটা নিচে নামবে না, ওই মানুষটা তো ভগবান তুল্য। তাই তোদেরকে তো আর সে এই বাড়ি থেকে এসে উচ্ছেদ করবে না। তাই তো এত বড় বড় কথা বলছিস, তাই তো? তখন মিঠি বলে, মা, সেই সুযোগটাই তো ওরা নিচ্ছে, এরা দুজন সেই সুযোগটাই নিচ্ছে। সেই জন্যই সেই জন্যই তো দেখো না, এত বড় বড় কথা বলছে, না হলে কি এত বড় বড় কথা বলতে পারতো? আর এই যে ঠাম্মি, তুমি আমার মায়ের সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছো, কেন ব্যবহার করছো? আমার মা কি বাচ্চা মেয়ে নাকি, যে যেখানে যাবে তোমাকে বলে যাবে, তোমাকে বলে যেতে হবে? হুম? কেন আমার মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলবে? আর এরকম ভাবে একদম কথা বলবে না। তখনই বুবলাই বলে, গিয়েছিল তো ওই স্বতন্ত্র বোসের সঙ্গে, আর কি বলবে? ঠিক না? ওই স্বতন্ত্র বোসের সঙ্গেই তো তুমি পুজো দিতে গিয়েছিলে, তা ওই স্বতন্ত্র বোস তোমার জন্য কেন পুজো দিতে যায়? তখন কমলিনী বলে, ওই মানুষটা আমার জন্য মঙ্গল চায়, তাই আমার মঙ্গল কামনা করতেই আমার জন্য পুজো দিতে যায়, বুঝতে পেরেছিস? সেটা শুনতে পেয়েছিস ভালো করে? হ্যাঁ, 100 বার যাবে, যাবে 100 বার। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি আর বুবলাই। তারপরে দেখা যাবে চন্দ্র বলে, হ্যাঁ ঠিক আছে, নতুন না হয় গেছে তোমার সঙ্গে পুজো দিতে, কিন্তু আমি তো তোমার স্বামী, আমাকেও তো তুমি নিয়ে যেতে পারতে, আমি তো যেতে পারতাম, তাই না, তোমার সঙ্গে? তখন কমলিনী বলে, না, তুমি আমার সঙ্গে যেতে পারতে না, কারণ আমি তোমাকে স্বামী বলে মানি না। তোমার থেকে আমার ডিভোর্স চাই, তোমার সঙ্গে আমার ডিভোর্স যে কোনো সময় হয়ে যাবে। তাই তোমার মঙ্গল কামনা করার আমার জন্য কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? কোনো দরকার নেই। তোমার মতো মানুষের কাছ থেকে আমার কিচ্ছু চাই না। সেই তো আরেকজন মহিলা তার সন্তানকে নিয়ে এই বাড়িতে উঠেছিল, যতই তুমি অস্বীকার করো না কেন। আমি তো জানি যে ওই মহিলা সত্যি কথা বলছে। তোমার আসল রূপটা কি সেটা তো আমি ঠিক বুঝতে পেরেছি। আর তোমার মতো মানুষকে কিনা আমি মেনে নেব? কোনোদিনও মেনে নেব না। তুমি হলে একটা বাটপার, বাটপার তুমি। তোমাকে তো আমি কোনোদিনও আমার স্বামী হিসেবে মেনে নেব না। তোমার থেকে তো আমি ডিভোর্স নেবই, নেবই আমি ডিভোর্স। তখন তো এই কথা শুনে ঠাম্মি ঠাম্মি অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। আর কমলিনী তখনই ঠাম্মিকে বলে, আচ্ছা মা, আপনার আপনার মান সম্মানে একটু বাধে না না? এত বছর আপনি ওই নতুন ঠাকুরপোর কাছ থেকে এত সুযোগ নিলেন, এত সেবা যত্ন নিলেন, তারপরেও ওই মানুষটার বিরুদ্ধে যেতে আপনার লজ্জা করছে না না? আর আপনি আমার কাছ থেকে এত সেবা নিয়ে কেন এসব কথাগুলো বলছেন? আপনার তো দেখছি মুখ পাল্টাতে সময় লাগে না। তখন ঠাম্মি বলে, হয়েছে হয়েছে, দেখো, তোমার স্বামী যদি কিছু করেও থাকে, সে তো তোমার স্বামী, তাই না? বিয়েটা 7 জন্মের হয়, এভাবে তুমি তোমার স্বামীকে অস্বীকার করতে পারো না। তখন কমলিনী বলে, তাই নাকি? আপনার ছেলেকে তো আমি স্বামী হিসেবে মানিই না মা। আপনার ছেলে স্বামী হওয়ার যোগ্যই না। আপনার ছেলে আমাকে ঠকিয়েছে, তাই আপনার ছেলের সঙ্গে যে কোনো সময় আমার ডিভোর্স হয়ে যাবে। তারপরে কি বলবেন যে আপনার ছেলের সঙ্গে আমার বিয়েটা 7 জন্মের? শুনুন, এসব কথা না আমার কাছে একদম বলবেন না। এসবের কোনো মূল্য নেই আমার কাছে। তখন এই কথা শুনে অবাক হয় চন্দ্র আর বলে, হ্যাঁ হ্যাঁ, জানি তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তাই তো, সেটা তো আমি জানি। আচ্ছা ঠিক আছে। তারপরে বুবলাই বলে, আচ্ছা মা, তুমি কেন আমার বাবার সঙ্গে এরকম করছো বলো তো? কেন এরকম করছো? তখন কমলিনী বলে, তোর কাছে তো আমি সেই কৈফিয়ত দেবো না, কৈফিয়ত দেবো? তখন মিঠি বলে, হ্যাঁ, তুই কে মাকে এইসব কথাগুলো জিজ্ঞাসা করার? কে তুই? তারপরে চন্দ্র মাকে বলে, আচ্ছা মা, হয়েছে, তুমি বরং গিয়ে কমলিনীর জন্য পায়েস রান্না করো, ওর তো আজকে জন্মদিন। তখন কমলিনী বলে, খবরদার, কোনো পায়েস আপনি রান্না করবেন না, আপনার হাতের কোনো পায়েস আমি খাবো না। তখনই ঠাম্মি বলে, কি এত বড় কথাটা তুমি বলতে পারলে? তখন তো বর্ষা বলে, আপনি বুঝতে পারছেন না ঠাম্মি, আপনার হাতে কেন পায়েস খাবে? আপনার হাতে পায়েস খাবে না, ও স্বতন্ত্র বোস। সে যদি মামুনির জন্য পায়েস রান্না করে আনে, তাহলেই মামুনি পায়েসটা খাবে। কি তাই তো? তখন কমলিনী বলে, তুমি না ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছো। হ্যাঁ তাই, স্বতন্ত্র বোস যদি আমার জন্য পায়েস রান্না করে আনে না, সেই পায়েসটা আমি খাবো। কারণ সেই পায়েসটার মধ্যে অনেক ভালোবাসা, অনেক সম্মান, সবকিছু থাকবে। কিন্তু এখানে আমি কিছু খাবো না, ওনার হাতে তো নাই। উনি হলেন স্বার্থপর মানুষ। ঠিক তখনই দেখা যাবে সেখানে সোহিনী ওর মেয়েকে নিয়ে ব্যাগপত্র নিয়ে হাজির হয়। তখন তো সোহিনীকে দেখে চমকে যায় সবাই।
তারপরে সোহিনী চন্দ্রকে এসেই বলে, চন্দ্র। তখন চন্দ্র বলে, এ কি, তুমি, আপনি আপনি এখানে কি করছেন? তখন সোহিনী বলে, একদম বাজে কথা বলবে না। আমাদের হোটেল থেকে বের করে দিয়েছে, হোটেলে টাকা দিতে পারিনি বলে। তাহলে আমরা কোথায় যাব? তখন সোয়ালিনী বলে, আচ্ছা বাপি, আমাদেরকে তুমি এভাবে ওই হোটেলে ফেলে রেখে চলে আসলে? তখনই চন্দ্র বলে, কে তোমার বাপি? একদম মিথ্যে কথা বলবে না। এখানে তোমরা কেন এসেছো? তখন সোহিনী বলে, শোনো, তোমার হয়ে না আমি অনেক মিথ্যে কথা বলেছি, আর বলবো না। তারপরে সোহিনী কমলিনীকে বলে, শুনুন দিদি, আপনাকে আমি আজকে বলছি, এই মানুষটা না, এই মানুষটা আমার স্বামী, এ ভদ্রলোক। আর ওটা হলো আমাদের বাচ্চা। তখন এই কথা শুনে কমলিনী পুরো অবাক হয়ে সোহিনীর দিকে তাকিয়ে থাকে। তখন চন্দ্র বলে, একদম মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলছে এই মহিলা। তখন সোহিনী বলে, একদম চুপ, একদম বাজে কথা বলবে না। তোমার মতো মানুষের পাল্লায় পড়ে না সেদিন আমি মিথ্যে কথা বলেছিলাম। সেদিন যদি আমি মিথ্যে কথা না বলতাম, তাহলে আজকে আমার এই দিন হতো না। তুমি তুমি আমাদেরকে এভাবে সর্বশান্ত করে যেভাবে চলে আসবে, সেটা তো আমি কোনোদিনও বুঝতে পারিনি। তুমি আমাদেরকে পথে বসিয়ে দিয়েছো। তুমি আমার স্বামী, এতদিন তুমি কোনো হোমে ছিলে না। তখন মিঠিল বলে, আমি জানি, আপনি যদি নাও বলতেন না এটা, আমি জানি যে উনি কোনো হোমে ছিলেন না। আমার কাছে সেই সব প্রমাণ রয়েছে। তখন কমলিনী বলে, যাক, আপনি যে তারপরেও সাহস করে বলতে পেরেছেন, সেটাই অনেক। সেদিন কেন স্বীকার করলেন না? তখন সোহিনী বলে, আসলে নিজের স্বামীর কোন পর্যায়ে গেলে মানুষ স্বীকার করে না কোনো কিছু, সেটা তো আপনারা বুঝতে পারছেন। তখন চন্দ্র বলে, একদম মিথ্যে কথা বলবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তখন সোহিনী বলে, একদম বাজে কথা বলবে না। তারপরেই চন্দ্র বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে আমি যে তোমার স্বামী? তখন সোহিনী বলে, তোমার মতো কাগজপত্র নিয়ে আমি ঘুরি নাকি? হ্যাঁ, সব প্রমাণ আমার কাছে রয়েছে। সব প্রমাণ আপনারা চাইলে আমি দেখাতে পারবো। একদম চন্দ্র বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। তখন চন্দ্র বলে, আমি কোনো কিছুই মানি না, মানি না আমি। হ্যাঁ, যদি কিছু হয়েও থাকে, সেটা সেটা ভুল হয়েছে। আমি কিছু মানি না। প্রথম বিয়ে থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো এমনিতেও গ্রাহ্য হয় না। তাই আমি তোমাদেরকে মানি না। তখন তো সোহিনী এই কথা শুনে চোখ বড় বড় করে চন্দ্রের দিকে তাকিয়ে থাকে। তারপরেই সোহালিনী বলে, আচ্ছা পাপি, তুমি আমাদেরকে এইভাবে অস্বীকার করছো, এইভাবে? তখনই কমলিনী বলে ওঠে, তুমি মা এইসব নিয়ে একদম মাথা ঘামিও না। তুমি এসব কথা কানে নিও না তো। তুমি তো বাচ্চা মেয়ে, এসবের মধ্যে থেকো না তুমি, থেকো না। তারপরে কমলিনী বলে, আমি জানতাম তো, আমি জানতাম এই মানুষটা এতটাই খারাপ। তাই এবার তো আমি ডিভোর্স দেবই ওকে। আমি ডিভোর্স ডিভোর্স না নিয়ে ছাড়বো না। আমি ওর সঙ্গে একদম সংসার করব না। তারপরে চন্দ্র সোহিনীকে বলে, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। এখানে কি তোমার? তখন সোহিনী বলে, না, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতে থাকবো, এই বাড়িতেই আমি থাকবো। তারপরেই চন্দ্র ওর মাকে বলে, মা বিশ্বাস করো, এগুলো সব মিথ্যে, মিথ্যে এগুলো। তখন বুবলাই বলে, আমি বিশ্বাস করি বাবা তোমাকে। তখন বর্ষাও বলে, হ্যাঁ বাবা, আমিও আপনাকে বিশ্বাস করি। তখন কমলিনী বর্ষাকে বলে, হ্যাঁ, তুমি তো বিশ্বাস করবেই। তুমি বিশ্বাস করবে না? না হলে তো তোমার তোমার জায়গাটা নড়বড়ে হয়ে যাবে। কারণ তুমি তো এমন অনেক কাজ করে রেখেছো, যেগুলোর জন্য তোমার জায়গাটা তো এখনো শক্ত হয়নি। তাই তুমি আরেকজনকে তো বিশ্বাস করবেই, তাই না? তুমি তো এত কিছু করেছো। তখন তো বর্ষা আর কিছুই বলতে পারে না। তারপরেই দেখা যাবে করছি সোহিনীকে বলে, আচ্ছা, আপনি যে দাদা ভাইকে বিয়ে করলেন, আপনি জানতেন না যে দাদা ভাইয়ের সংসার আছে? তখন সোহিনী বলে, বিশ্বাস করুন, ও আমাকে বলেছিল যে ওর বউয়ের সঙ্গে নাকি ও ডিভোর্স হয়ে গেছে, তাই ওকে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। বিশ্বাস করুন, না হলে আমি যদি জানতাম যে না, ওর বউ এখনো ও বর্তমান আছে, তাহলে আমি কোনোদিনও ওকে বিয়ে করতাম না। আমাদেরকে ফাঁসিয়েছে, ফাঁসিয়েছে আমাকে, আমাকে ধোকা দিয়েছে ও, ধোকা দিয়েছে। তখনই এই কথাতে চন্দ্র বলে, মিথ্যে কথা বলছে, মা বিশ্বাস করো, এই মহিলা মিথ্যে কথা বলছে। তখনই ঠাম্মি বলে, আচ্ছা, আমার ছেলে বিবাহিত, তার জানা সত্ত্বেও তুমি আমার ছেলেকে কেন বিয়ে করেছো? তখন সোহিনী বলে, আপনি একদম চুপ করুন, আপনি নিজের ছেলে দোষটা এখনো দেখতে পাচ্ছেন না? তখন কমলিনী বলে, আপনি আর কত আপনার ছেলের দোষ ঢাকবেন বলুন তো? কত ঢাকবেন? আপনার ছেলে আরেকটা মহিলাকে ঠকিয়ে বিয়ে করেছে। আপনার ছেলে সবাইকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। আর এখানে এখানে আবার বড় বড় কথা বলছেন? তখন চন্দ্র বলে, সবকিছু উনি মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আর তাছাড়া ওকে আমি মানি না, মানি না ওকে আমি। তখনই সোহিনী বলে, মানো না মানে? বললেই হলো নাকি? আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তারপরে কমলিনী সোহিনীকে বলে, আচ্ছা, হোটেল ভাড়া কত? কত হোটেল ভাড়া? তখন এই কথাতেই কুর্চি বলে, আচ্ছা বৌদি ভাই, তুমি জেনে সেটা কি করবে? তোমার তো জানার দরকার নেই। তখন কমলিনী বলে, না, আসলে চন্দ্রের তো 1 টাকাও নেই, তাই না? ও টাকা কোথা থেকে দেবে? তাই একটা মানুষ অন্য শহর থেকে এই শহরে এসেছে, টাকা না দিতে পারলে তো এ বাড়িতেই আসবে। তখন বাবির বলে, সেজন্য তুমি টাকা দিবে নাকি মা?
না, তোমার টাকা দেওয়ার কোনো দরকার নেই। তখন কমলিনী বলে, না, আমি না হয় টাকাটা দিয়ে দেবো, কারণ এই বাড়িতে টাকার জন্য আসলে তো এই বাড়িরই লজ্জা। তখন সোহিনী বলে, আসলে দিদি, বলতেও লজ্জা করছে, 9,000 টাকা। তখন কমলিনী বলে, ঠিক আছে, টাকাটা আপনি পেয়ে যাবেন। তখন সোহিনী বলে, না, টাকা নিয়েও না, আমি ওই হোটেলে আর ফিরে যাব না, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো আমি। তখন চন্দ্র বলে, এখানেই থাকবে মানে? তারপরে করছি বলে, আপনি এখানেই থাকবেন মানে? এটা কেমন কথা? আপনি এই বাড়িতে কি করে থাকবেন? আর তাছাড়া এই বাড়িটা তো আমাদেরও না, আরেকজনের বাড়ি। আপনি চাইলেই তো আর এই বাড়িতে থাকতে পারেন না, তাই না? তখন সোহিনী বলে, তারপরেও আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি এই বাড়িতে থাকবো। তখন ঠাম্মি বলে, তুমি এই বাড়িতে থাকবে? কিসের পরিচয় থাকবে তুমি এই বাড়িতে? তখন সোহিনী বলে, কেন, আপনার ছেলের বউয়ের পরিচয় থাকবো, কারণ আপনার ছেলের দ্বিতীয় বউ আর সন্তান এখনো বর্তমান আছে এখানে। আর আপনি কিনা নিজের অন্য নাতনি নাতনিদের ভালোবাসেন, আর আমার মেয়ে কি বানের জলে ভেসে এসেছে নাকি, যে আপনার মেয়েকে আপনি, আমার মেয়েকে আপনি ভালোবাসতে পারবেন না? আপনার ছেলে, আপনার ছেলে যদি 2 বিয়ে করে থাকে, আপনাকে তো দুজনকে মেনে নিতে হবে, মেনে নিতে হবেই। তখনই মিঠি বলে, ছি বাবা, ছি, আমার না লজ্জা করছে তোমাকে দেখে। তুমি এই বাড়ি থেকে কেন চলে যাচ্ছ না? চলে যাও তুমি এই বাড়ি থেকে। তোমাকে না আমি আর জাস্ট সহ্য করতে পারছি না। তুমি যদি এই বাড়ি থেকে না যাও না, তোমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আমি সব ব্যবস্থা করব। তোমাকে এই বাড়ি থেকে আমি তাড়াবো, আমি। তখন এই কথা শুনে চন্দ্র চন্দ্র চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন মিঠি বলে, তোমাকে দেখলে না জাস্ট আমার ঘৃণা করে, ঘৃণা, আমার আর সহ্য হয় না, ভালো লাগে না। তখন তো চন্দ্র আর কিছুই বলে না। তারপর কমলিনী বলে, মিঠিমা, মাথাটা ঠান্ডা করো তুমি। তারপরে দেখা যাবে কমলিনী নিজের ব্যাগ গুছোতে থাকে। তখন করছি ওরা সবাই আটকানোর চেষ্টা করে আর বলে, কি হয়েছে, তুমি বৌদি কোথায় যাবে, কোথায় যাবে তুমি? তখন কমলিনী বলে, আমি জানি না, জানি না দিদি ভাই, তবে আমি চলে যাব। এই বাড়িতে আমি কিছুতে থাকবো না। অন্য একটা মহিলা তার সন্তান নিয়ে এই বাড়িতে উঠেছে, একসঙ্গে এভাবে আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। তখন করছি বলে, আমি জানি বৌদি ভাই, তোমার অনেক অসম্মান হচ্ছে। দেখো, সবসময় তো তোমার জন্য আমি প্রতিবাদ করেছি, এখন কি করব, কি করব বলো? আর মাকে তো আর ফেলে দিতে পারি না, আমার মা তো ওরকমই, সময় তো পাল্টে যায়। কি করব বলো তো, কি করব আমি? তখন কমলিনী বলে, আমি জানি না দিদি ভাই, তবে আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়। তখন কুচি বলে, না, এই বাড়িটা নতুনদার, তুমি কোথাও যাবে না, নতুনদাকে না বলে তুমি কোথাও যাবে না। তোমার এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে, তুমি এই বাড়িতেই থাকবে। তখন কমলিনী বলে, না দিদি ভাই, আমি কি করে থাকবো বলতো? আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে। আমার সেই আত্মসম্মান বোধ আমি এভাবে উম বিসর্জন দিয়ে আমি থাকতে পারবো না। এই মানুষটা, এই মানুষটার কাছ থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স চাই, ডিভোর্স আমি দেবই। তখন মিঠি বলে, আচ্ছা, তুমি তো ডিভোর্স দেবেই, কিন্তু তুমি কোথাও যাবে না কাকিমা। ওইদিকে দেখা যাবে মিঠি এসে নতুনকে ফোন করে আর বলে, নতুন কাকু, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। তখন নতুন বলে, কেন মিঠিমা, আয়োজন হচ্ছে না? তখন মিঠি বলে, হ্যাঁ, বাগানে আয়োজন হচ্ছে, কিন্তু মা তো চলে যেতে চাইছে, মা চলে যাবে বলছে। তখন নতুন বলে, কেন? তখন মিঠি সবটা খুলে বলে আর বলে, নতুন কাকু, এরকম ওই মহিলা তার মেয়েকে নিয়ে আবার ওই বাড়িতে এসে উঠেছে, আর বলছে এই বাড়িতে নাকি উনি থাকবে, এখান থেকে কোথাও যাবে না। মা তাদের হোটেল ভাড়া দিয়ে দিয়েছে, সে মহিলা হোটেল ভাড়া দিয়ে আসতে গিয়েছে, কিন্তু আবারও এখানেই চলে আসবে। সে নাকি আর হোটেলে থাকবে না, সেজন্য মাই বাড়িতে থাকবে না, চলে যাবে। তখন নতুন বলে, তুই তোর মাকে আটকাবি, কিছুতেই যেন তোমার মা কোথাও না যেতে পারে, আমি না আসা পর্যন্ত। তোমার মাকে যে করে হোক, দরকার হলে তোমার দাদু বাড়িতে ফোন করো, আমার একটা কাজ রয়েছে তো, আমি কাজটা শেষ করেই আমি আসছি, ঠিক আছে? তখন মিঠি বলে, আমি তো কোনোভাবে আটকাতে পারছি না নতুন কাকু, মা কারো কোনো কথা শুনছে না, কি করবো আমি বলো তো? তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করো, আমি আসছি। ওইদিকে দেখা যাবে কমলিনীকে মিঠিল বলে, না কাকিমা, তুমি কোথাও যাবে না, কোথাও না। এই বাড়িটা, এই বাড়িটা কিন্তু নতুন কাকুর, আর ওই মানুষটা তো তোমাকে সম্মান করে, তাহলে ওই মানুষটার জন্য তুমি কেন চলে যাবে বলো তো, ওই মানুষটাকে না বলে? তারপরে করছি বলে, না, তুমি কোথাও যেতে পারবে না। তারপরে কমলিনী বলে, আমি 2 দিন না হয় আমার দাদা বাড়িতে থেকে নেব, তারপরে অন্য কোনো একটা ব্যবস্থা করে সেখানে চলে যাব। আমার না আর সহ্য হচ্ছে না, এতটা অসম্মান আমার আর সহ্য করতে পারছি না, আমার ভালো লাগছে না। তখন মিঠি বলে, না মা, তুমি কোথাও যাবে না, নতুন কাকু বলেছে সে না আসা পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। তারপরে করছে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে কমলিনী জোর করলে কমলিনীকে মিঠি জড়িয়ে ধরে আর মিঠিল বলে, আচ্ছা কাকিমা, আমাদের কথাও তুমি শুনবে না, প্লিজ আমাদের কথা মূল্য দাও। ওইদিকে করছি গিয়ে কাকুমণিকে ফোন করে আর বলে, কাকা বাবু, আপনি, আপনারা তাড়াতাড়ি চলে আসুন একটু। তখন কাকামণি বলে, কেন, কি হয়েছে, আবার কি বুড়িমাকে কি অসম্মান করেছে? তখন করছি বলে, না কাকা বাবু, আসলে ওই মহিলা তার মেয়েকে নিয়ে আবার এই বাড়িতে এসে উঠেছে,
আর উনি বলছেন যে উনি নাকি এই বাড়িতেই থাকবেন। বৌদি হোটেল ভাড়া দিয়ে দিয়েছে, তারপরেও বৌদি বা এত টাকা কোথা থেকে দেবে? তারপরেও দিয়েছে। আর ওই মহিলা হোটেল ভাড়া মেটাতে গিয়েছে, কিন্তু ওই হোটেলে নাকি আর ফিরে যাবে না। তাই ওই বাইরের একটা মানুষের সঙ্গে বৌদি ভাই কিছুতেই বাড়িতে থাকবে না, কিছুতেই না। তাই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে। তখন কাকুমণি বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা বুড়িমাকে আটকাও, আমরা আসছি। আমি আর প্রসূন যত তাড়াতাড়ি সম্ভব আসছি। তুমি কিছুতেই বুড়িমাকে বেরোতে দেবে না, ঠিক আছে? বুড়িমা কোথাও যাবে না। বুড়িমা কেন বাড়ি থেকে বেরোবে? তখন কুরচি বলে, হ্যাঁ কাকামণি, আপনি প্লিজ আসুন। তখনই কাকুমণি বলে, আমি আসছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।